হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জুবায়ার টেক। আজ আমি আপনাদেরকে দেখাতে চলেছি আপনারা কিভাবে ইউটিউব ইন্ট্রো ভিডিও কোনো সফটওয়্যারের ব্যবহার ছাড়াই তৈরি করবেন। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই ভিডিও। তো আমি আমার ইউটিউব চ্যানেলের ইন্ট্রো ভিডিওটি তৈরি করেছি panzoid.com একটি ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চলুন প্রথমে লিঙ্কটি কপি করে যে কোনো একটি ব্রাউজারে ওপেন করে ব্রাউজারে লিঙ্কটি পেস্ট করে এন্টার প্রেস করি। তাহলে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখন মাউস স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসলে এখানে মোর ক্রিয়েশনস একটা অপশন পাবে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখন আপনি অনেকগুলো ইউটিউব ইন্ট্রো ভিডিও দেখতে পাবেন। এখন স্ক্রল ডাউন করে আপনার যেই ইন্ট্রো ভিডিওটি পছন্দ হবে সেটাতে ক্লিক করবেন। তো আমি এটাতে ক্লিক করি। আপনি যেটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর ঠিক এমনই একটা ইন্টারফেস আসবে এবং ওপেন ইন ক্লিপ মেকার নামে একটা অপশন থাকবে ওই থাম্বনেলটার নিচে। ওপেন ইন ক্লিপ মেকারে ক্লিক করলে নতুন একটি ট্যাব ওপেন হবে এবং এই ট্যাবে panzoid.com এর যে স্টুডিও আছে সেটাতে নিয়ে যাবে। এখান থেকে আপনি ইন্ট্রো ভিডিওটি এডিট করে আপনার নিজের চ্যানেলের নাম এবং আপনার যা ইচ্ছা তাই টেক্সট লিখতে পারবেন। তো চলুন একবার ইন্ট্রোটা প্লে করি। তো এখানে শুরুতে আছে র্যান্ডম। তো এখানে আমরা এডিট করব। এডিট করার জন্য এইখানে যে অবজেক্টস নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর এখানে আমরা এগুলো হচ্ছে প্রত্যেকটা লেয়ার। এখানে দেখতে পাচ্ছি যে কতগুলো লেটার রয়েছে। এই লেটারগুলো এখানে যে র্যান্ডম লেখাটা আছে এই লেখাটা। তো আমরা এখানে চাচ্ছি যে প্রথমে ওয়েলকাম লিখবো, এজন্য আমরা এই ওয়ার্ডগুলো কেটে দেবো সব। এখান থেকে ডিলিট করে দিচ্ছি, এখান থেকে ডিলিট করছি, সাথে সাথে এখানেও ডিলিট হয়ে যাচ্ছে। এখন নতুন একটি টেক্সট লেয়ার নেব। এর জন্য আমাদের এখানে অ্যাড অবজেক্টে ক্লিক করতে হবে। দেন এখানে অনেক অপশন পাবেন, তার মধ্যে থেকে টেক্সট কাস্টম 3D টেক্সট এই অপশনটাকে চুজ করে নিতে হবে। তো এটাতে ক্লিক করি। তো দেখছেন এখানে ক্লিপ মেকার নামে একটা টেক্সট ডিফল্ট হিসেবে চলে আসছে। তো এখানে যে লেয়ারটা নিলাম সেই লেয়ারটা এখন কোথায় গেল? এখন এখান থেকে স্ক্রল ডাউন করে একদম নিচে চলে আসবেন, তাহলে দেখতে পাচ্ছেন এই ক্লিপ মেকার টেক্সট লেয়ারটি। তো এখন এটাকে ক্লিক করে ধরে রেখে ড্র্যাগ করে উপরের দিকে স্ক্রল আপ করবেন। স্ক্রল আপ করলে একদম এই টেক্সট ওয়ান গ্রুপের এখানে এনে ছেড়ে দেবেন, তাহলে এটা প্রথমে চলে আসলো। এখন আমরা চাচ্ছি যে এই ক্লিপ মেকার নামটি লেখার এখানে আমরা ওয়েলকাম লেখাটি লিখবো। এই জন্য এখানে ক্লিক করি, তাহলে এই পুরো টেক্সটটি আমরা এডিট করতে পারবো এখন। তো এখানে দেখতে পাচ্ছি যে ভিডিওটি কিছুটা অ্যাঙ্গেল হয়ে আছে। তো আমরা চাচ্ছি যে এটা সোজাসুজি রাখবো, এই জন্য এখানে সরাসরি আপনি ড্র্যাগ করে এভাবে সোজাসুজি করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমরা এখানে ওয়েলকাম লেখাটি লিখে দিই। এখন যদি এন্টার প্রেস করি তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে অটো। তো এখানে দেখা যাচ্ছে যে রেক্ট্যাঙ্গেল বক্সটার বাইরে চলে এসেছে টেক্সট। তো এখান থেকে টেক্সট সাইজটা কমিয়ে দিই, 15 করে দিই। তো 15 করে দিলে আমাদের দেখা যাচ্ছে যে এটা এখন একটা মোটামুটি ভালো পর্যায়ে আছে। তো এখন আমাদের নেক্সট যেই নেমটি আছে টেমপ্লেট, সেই নেমটির এখানে আমরা অন্য কোনো টেক্সট বসাবো। চাচ্ছি যে এই টেমপ্লেটটা লেখার পরিবর্তে অন্য কিছু লিখবো, বা আপনার নিজের চ্যানেলের নাম বা অন্য কিছু লিখবেন। তো এই ক্ষেত্রে আমি এখানে 2 লিখতে চাচ্ছি। তো স্ক্রল ডাউন করি, স্ক্রল ডাউন করলে তো গ্রুপ
টেক্সট 2 নামে একটি গ্রুপ আছে। সেই গ্রুপে নিচে দেখতে পাবেন টেক্সট টেমপ্লেট নামে 4টি টেক্সট আছে, যা পরপর রাখা আছে, যার কারণে এমন দেখা যাচ্ছে 3D লুক আসছে। তাই জন্য লাস্টেরটা আগে ক্লিক করি, দেন টেমপ্লেটটা সিলেক্ট অল করে কেটে দিয়ে এখানে আপনার যা ইচ্ছা তাই লিখতে পারেন। তো আমি এখানে 2 লিখে দিচ্ছি, এন্টার। আবার তার উপরেরটায় যাই, সেম ওয়েতে 2 লিখে দিই, এন্টার। একটা জিনিস ভালোভাবে মাথায় রাখবেন, এখানে যাই লিখবেন, লেখার পরে এন্টার প্রেস করতে হবে। এন্টার প্রেস করলেই আপনার এইখানে চেঞ্জ হবে লেখাটা। তো এটা চেঞ্জ হলো। এখন আর আসেই একটা লেয়ার যেটাতে, তো এটা এখন চেঞ্জ হয়ে গেল। আছে আর একটা লেয়ার যেখানে ইন্ট্রো লেখা আছে। তো আমি চাচ্ছি যে ইন্ট্রোর এখানে আমি আমার নিজের চ্যানেলের নামটি লিখে দেবো, জুবায়ের আইটি টেক। তো ইন্ট্রো লেখাটি আছে কোথায়? এখানে একটু স্ক্রল ডাউন করলে গ্রুপ টেক্সট 3 পাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ইন্ট্রো লেখাটি 3 বার আছে। তো সেম আগের মতো করে আমরা ইন্ট্রো লেখাটি পরিবর্তন করে লিখে দিই যার চ্যানেলের নাম। আমি আমার চ্যানেলের নাম লিখে দিচ্ছি। আমি এটা কপি করে নিচ্ছি যাতে পরবর্তী লেখাটি লিখতে আমার সুবিধা হয়। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে নামটি কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে। এমনিতেই তো নামটি বড়, তারপরে টেক্সট সাইজ বা ফন্ট সাইজ যেটা বলেন, ফন্ট সাইজটা বেশি হওয়ার কারণে আরও অনেক বড় দেখা যাচ্ছে। তো এখান থেকে ফন্ট সাইজ 10 করে দিই, সবগুলোই 10 করে দিতে হবে। তো এটা ছোট হয়ে গেল। তো আমাদের মোটামুটি এডিটের কাজ শেষ। এখন দরকার ডাউনলোড, যে ডাউনলোড আইকন, এই ডাউনলোড আইকনে ক্লিক করি। দেন আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে মোড, ডাউনলোড ইউর ভিডিও, এখানে মোড আছে ব্যালেন্সড এবং ফরম্যাট আছে MKB। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছি এখানে দুইটা ফাইল ফরম্যাটে তারা ভিডিও ডাউনলোড করার সুযোগ দিচ্ছে। একটি হচ্ছে MKB আর একটা হচ্ছে ওয়েবএম। তো এখান থেকে আপনাদের যেটা পছন্দ সেটাই ক্লিক করে ডাউনলোড করবেন। এখানে ব্যালেন্সের এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছি যে ফাস্ট রেন্ডার, ব্যালেন্সড, গুড কোয়ালিটি, এক্সট্রিম কোয়ালিটি, স্লো, এগুলো সম্পূর্ণই হচ্ছে আপনার ভিডিও কোয়ালিটি কেমন আসবে। তো এখানে ব্যালেন্সটা ডিফল্ট আছে, আমি ব্যালেন্সই দিলাম। এখানে ডিফল্ট হিসেবে ছিল ব্যালেন্স, তো আমি এখানে গুড কোয়ালিটি সিলেক্ট করে স্টার্ট ভিডিও রেন্ডার ক্লিক করলাম। তো একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার ভিডিও যতক্ষণ রেন্ডারিং হবে ততক্ষণ আপনাকে এই পেজেই থাকতে হবে। অন্য কোনো পেজে গেলে আপনার ব্রাউজার কাজ করবে না আর ভিডিও রেন্ডারিংও হবে না। আর ভিডিও রেন্ডারিংটা কত ফাস্ট হবে সেটা ডিপেন্ড, নেট স্পিড যত ভালো থাকবে রেন্ডারিংটা তত তাড়াতাড়ি হবে, তত তাড়াতাড়ি আপনি আপনার ডাউনলোড প্রসেস কমপ্লিট করতে পারবেন। আমি ভিডিও বেশি বড় করব না। তো এই টাইম কাউন্টডাউন শেষ হয়ে গেলে, এইটুকু সম্পূর্ণ হয়ে গেলে ডাউনলোড অপশন আসবে। ডাউনলোড অপশন আসার পর আপনারা এটা ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড হবার পর এখন কি করবেন? হ্যাঁ, ডাউনলোড হওয়ার সাথে সাথে কিন্তু আপনারা সেটা ভিডিও হিসেবে পাবেন না। আপনাদের এখানে এই ভিডিওটি টেক্সট ফাইল হিসেবে ডাউনলোড হবে। এখানে যেমন একটা টেক্সট ফাইল আছে, নিউ টেক্সট ডকুমেন্ট। তো এমনই একটি ফাইল আপনার ডাউনলোড ফোল্ডারে ডাউনলোড হবে ভিডিও টেক্সট হিসেবে। তো দেখাচ্ছি ঠিক এমন ভিডিও। তো সেই টেক্সট ফাইলটিকে কিভাবে ভিডিও ফাইলে কনভার্ট করবেন, এর জন্য স্টার্ট মেনুতে গিয়ে ফোল্ডার অপশন লিখবেন। ফোল্ডার অপশন লেখার পর ঠিক এমন একটি ইন্টারফেস আসবে এবং ভিউতে ক্লিক করব। দেন হাইড এক্সটেনশন টু, এই যে অপশনটি আছে এই অপশনটি আনচেক করে দেবো। আনচেক করে দেওয়ার পর ওকে করে দেবো। ওকে করার পর দেখতে পাচ্ছি এমন একটি টেক্সট ফাইল আছে। এই টেক্সট ফাইলটিকে এখন আমরা ভিডিওতে কনভার্ট করব। এর জন্য আমাদের করতে হবে এখানে রাইট ক্লিক করব, রিনেমে যাব। রিনেমে ক্লিক করার পর এখানে যে টেক্সট অপশনটুকু আছে এটাকে
MP4 লিখে দেবো, MP4, দেন এন্টার ক্লিক করব। তাহলে আমাদের এমন একটি ইন্টারফেস আসবে। এখানে ইয়েস করে দেবো। ইয়েস করে দিলে দেখতে পাচ্ছেন আমাদের টেক্সট ফাইলটি ভিডিওতে কনভার্ট হয়ে গেছে। তো এখন আমরা আমাদের এই ভিডিওটি প্লে করে দেখি। দেখলেন আমাদের ভিডিওটি সুন্দরভাবে প্লে হলো। সো আজকের ভিডিও এই পর্যন্তই। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী আপডেট আপনারা দ্রুত পেয়ে যান। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সর্বোপরি আমাদের দেশের কথা ভেবে বলি, স্টে হোম, স্টে সেফ। আল্লাহ হাফেজ।